আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যে বোর্ড চ্যালেঞ্জটা করেছো তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা কি আসলে সঠিকভাবে হয়েছে বা সঠিক নিয়মে হয়েছে কিনা সেটা তোমরা কিভাবে জানবে। বিষয়টা হচ্ছে দেখো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ফেলের কারণে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করছে। এখন বোর্ড চ্যালেঞ্জটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু তোমাদের ওই রেজাল্টটা কখনোই পরিবর্তন হবে না। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পারতেছো তোমাদের বোর্ড সায়েন্সটা যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কখনো তোমার রেজাল্টটা পরিবর্তন হবে না। অনেক বড় একটা ঝামেলার বিষয়, তোমরা কিন্তু বুঝতে পারতেছো। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সায়েন্সটা সঠিকভাবে হয়েছে কিনা সেটা তোমরা কিভাবে জানবে। একই সঙ্গে তোমরা যদি নিজে বোর্ড সায়েন্স করো সেক্ষেত্রে তোমাদের কয়টা এসএমএস তোমরা পাবা, আর তোমরা যদি অন্য কারোর মাধ্যমে বোর্ড সায়েন্স করে নাও সেক্ষেত্রে তোমরা কয়টা এসএমএস পাবা এবং কোন নম্বরে তোমরা এসএমএসটা পাবা সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা 24 সালের এসএসসি পরীক্ষার্থীদের কতজন শিক্ষার্থীদের বোর্ড সায়েন্স করে দিয়েছি সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো, একই সঙ্গে তোমাদের দেখাবো। তো তোমরা যদি আমাদের মাধ্যমে বোর্ড সায়েন্স করে নিয়ে থাকো অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি যখন প্রথমে বোর্ড সায়েন্স করার জন্য আবেদন করেছিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার এবং সাবজেক্ট কোড এখানে দিয়েছি। এই এসএমএসটা যখন আমি বোর্ডে সেন্ড করেছিলাম সঙ্গে সঙ্গে কিন্তু বোর্ড থেকে আমাকে একটা এসএমএস দিয়েছে এবং শিক্ষা বোর্ড থেকে কিন্তু এখানে একটা পিন দিয়েছে। এই পিনটার মাধ্যমে তোমাদের টেলিটক অ্যাকাউন্ট থেকে কিন্তু শিক্ষা বোর্ড টাকা কেটে নেবে। তো এই পিন নাম্বার এখানে দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো পিন নাম্বারটা কিন্তু এখানে হাইড করে দিয়েছি। যেহেতু শিক্ষা বোর্ড থেকে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে তো এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই এসএমএসটা সেন্ড করার পর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা এসএমএস চলে আসছে যে আমাদের টেলিটক অ্যাকাউন্ট থেকে শিক্ষা বোর্ড টাকা কেটে নিয়েছে, এখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি নিজে বোর্ড সায়েন্সটা করো সেক্ষেত্রে কিন্তু এরকম এসএমএস অনেক ক্ষেত্রে দুইটা আসে, অনেক ক্ষেত্রে একটা আসে। যদি দেখো যে তোমাদের পেমেন্ট কমপ্লিট হয়েছে সেক্ষেত্রে একটা আসুক বা দুটো আসুক এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। যদি পেমেন্ট কেটে নেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের বোর্ড সায়েন্সটা কনফার্ম হয়ে গেছে, এতে শিক্ষা বোর্ড তোমাকে এসএমএস দেখ আর না দেখ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি তোমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে একটা এসএমএস মাধ্যমে তোমাকে জানিয়ে দিতে পারে বা দুইটা এসএমএস মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিতে পারে। আর বিষয়টা হচ্ছে যে তোমরা যদি অন্য কারোর মাধ্যমে বোর্ড সায়েন্সটা করো বা অন্য কারোর মাধ্যমে তুমি বোর্ড সায়েন্সটা করে নিচ্ছ সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা এসএমএস, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এই এসএমএসটা কিন্তু তোমরা পাবো, অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে তুমি যে নম্বরটা দিয়েছো বোর্ড সায়েন্স করার জন্য তাকে সেই নম্বরে কিন্তু তোমাকে শিক্ষা বোর্ড থেকে একটা এসএমএস পাঠিয়ে দিবে। তোমরা এখানে এসএমএসটা কিন্তু দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু যদি তুমি এই এসএমএসটা পেয়ে থাকো তাহলে তোমাদের বোর্ড সায়েন্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা বোর্ড সায়েন্স করার জন্য যে নম্বরটা দিয়ে থাকো ওই নম্বরে কিন্তু অনেক ক্ষেত্রে এসএমএস কিন্তু আসে না। তো এটা নিয়ে কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রে বোর্ড এসএমএস দিতে দেরি করে বা বোর্ডে যদি নেটওয়ার্কের কোনো ঝামেলা থেকে থাকে তখন কিন্তু এসএমএসটা আসতে দেরি হয়, বা তোমার ফোনে যদি নেটওয়ার্ক স্লো থাকে সেক্ষেত্রেও কিন্তু এসএমএসটা আসতে সময় লাগে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তোমরা যার মাধ্যমে বোর্ড সায়েন্সটা করে নিচ্ছ তাকে তোমরা বলতে পারো যে আমার বোর্ড সায়েন্সটা কনফার্ম হয়েছে কিনা বা কমপ্লিট হয়েছে কিনা, তার একটা স্ক্রিনশট দেন, সে কিন্তু দিয়ে দিবে। যদি তোমাদের দেখো যে তোমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তাহলে কিন্তু তোমাদের বোর্ড সায়েন্সটা কনফার্ম হয়ে গেছে। তো আমরা কতজন শিক্ষার্থী বোর্ড সায়েন্স করেছি সেটা তোমাদের একটু দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি কতজন শিক্ষার্থী বোর্ড সায়েন্স করছি তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ। আমি যে তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কতজন শিক্ষার্থীর বোর্ড সায়েন্স করে নিয়েছে। অনেকে মনে করতেছে যে আমরা বোর্ড সায়েন্স করে দিই না, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কতজন শিক্ষার্থীর বোর্ডে কিন্তু আমি আবেদন করে দিয়েছি বা বোর্ড সায়েন্স করে দিয়েছি। তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ, দেখো এখানে শিক্ষার্থীর যে নম্বরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি হাইড করে রাখছি। এখানে দেখো কতজন শিক্ষার্থীর বোর্ড সায়েন্স কিন্তু আমি এখানে করে দিয়েছি। তো তোমরা যদি বোর্ড সায়েন্স করতে চাও সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।